দেখতেও বেশ, হ্যাঁ, আমার বন্ধুরা তো বলেন শি ইজ ভেরি চার্মিং, চার্মিং লেডি। ওর নাম মল্লিকা। ও সব কিছু ভালো জানেন, শুধু একটাই গন্ডগোল, কি বলুন তো, শি ইজ ভেরি জেলাস। আমি অফিস থেকে যখনই ফিরি তখনই সে কোনো ছুতোয় নাটায় আমার গায়ের গন্ধ শুকে দেখবে। হ্যাঁ, আরে বাবা, আমার গায়ে কোনো পারফিউমের গন্ধ আছে কিনা। এটাই তার চেয়েও বড় কথা, এই যে আমাদের বাড়ির কাজের লোক তরুলতা দেখতে বেশ ভালো। একবার আমি তাকে ছোট করে তরু দেখে ফেলেছিলাম। আমার স্ত্রী আমার পাশেই ছিলেন, আমাকে এমন শ্লেষাত্মক কথা শুনিয়ে দিলেন, ব্যাস। তরুকে না ডাকলে চলছে না, আমি তোমার পাশেই আছি। তুমি ওকে ডাকছো কেন? তরু ডাকে যেন মধু ঝাড়ে। 16 বছর একসঙ্গে আছি, এত দিনেও একবারেও আমাকে মল্লিকার বদলে মলি বলে তোমার ডাকার বাসনা হয়েছে? তরু ব্যাস ব্যাস, কাল সন্ধ্যাবেলায় এটা ঘটেছে। হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা ওকে বাজারের ব্যাগ, তরু আমার একটু বাজারের ব্যাগটা দিল, ব্যাস অমনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, একবারে মহাভারতের যুদ্ধ লাগিয়ে দিলেন। 2-4 কথা আমিও শুনিয়ে দিল। হ্যাঁ, ছাড়বো কেন, ব্যাস গন্ডগোল বেঁধে গেল। সেই যে গোসা হলো, একেবারে বাস্ক বেটারা গুছিয়ে সোজা মায়ের বাড়িতে। ব্যাস, কাল রাতে একদম মনটা ঠিক ছিল না, খেতে ইচ্ছে করে, কিন্তু আজকে সকালে উঠে ভীষণ খিদে পেয়েছে, তাই নিজে হাতেই কিছু তৈরি করে ফেললাম। ব্যাস, খেতে হবে। কিন্তু এত দুঃখের কথা আর কত বলবো, এই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তার মোড় পর্যন্ত, যেখানে গিয়ে আমি বাস ধরি, সেই পর্যন্ত যেতে হয় আমাকে মাথা নিচু করে। আমার স্ত্রীর ইনস্ট্রাকশন, কারণ আমাদের বাড়ির গেট দিয়ে বেরোলেই নাকি রাস্তার দুধারে, বারান্দায়, জানলায়, ছাদে, দোতলার জানলায় সর্বত্র নাকি সুন্দরী মহিলারা একেবারে গিজ গিজ করছে। ব্যাস, আমাকে তার ইনস্ট্রাকশন অনুযায়ী মাথা নিচু করে চলতে হবে। এখন অবশ্য সেটা কেমন যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এত সত্যিও জানেন, আমি কিন্তু আমার মিসেসকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তার জন্য ইচ্ছে করলে মরতেও পারি। হ্যাঁ, কিন্তু না খেয়ে তো মরতে পারি না, কি বলেন? সেই জন্য এখন আমাকে কিন্তু দাঁড়াতে, আমাকে কিন্তু এখন খেতে হবে। হ্যাঁ, এত সকালে নিশ্চয়ই মল্লিকা। হ্যাঁ, ভালোবাসাতে সেও কম যায় না, কিন্তু এত তাড়াতাড়ি তো খুলবো না, আকুলতা দেখানো ঠিক হবে না, কারণ চটে যাচ্ছে না তো, তার চেয়ে বড় খুলে দি। যাই, আসছি আসছি। ওরে দাঁড়াও দাঁড়াও, এটা টিকিটা এসো এসো। এতক্ষণ লাগে দরজা খুলতে? বেল বাজাচ্ছি তো বাজাচ্ছি, তুমি কালা নাকি? আরে আমি তো ভাবলাম আমার স্ত্রী। দেখো, তোমার ভাবনা শোনার না আমার সময় নেই। যাও, বাড়ির মালিককে ডাক। আগে আগে আপনার পরিচয়টা তো দিন। পরিচয়? হ্যাঁ। আমার? হ্যাঁ। তোমাকে কেন দেব? তোমাকে যেটা বললাম সেটা কর। বাড়ির মালিককে ডাক। বাড়ির মালিককে? মানে এই বাড়ির মালিককে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। সে তো আচ্ছা, এরকম কালা বাটলারকে নিয়ে এটা কি করে চলে কে জানে। ওমা, এখনো দাঁড়িয়ে রয়েছো? যাও, wait, I want to speak to your boss. আচ্ছা, মাই বস? Yes, your boss. হ্যাঁ। বাবা, আমার ইংলিশ বল। দেখুন, I am the boss of this house. You? Please listen, হ্যাঁ। You are the boss? Yes, of Oh course. my God, এই কার পাল্লায় এসে পড়লাম রে বাবা। এই যে শোনো, দেখো, আমি না এই পাড়া। হ্যালো, কে? হাসি? হ্যাঁ রে, শোন, তোকে যেমন বলেছিলাম ঠিক সেই মতো লয়ারের বাড়ি আমি চলে এসেছি।
ঠিক বলেছেন, লয়ার মিস্টার শিব শম্ভু তপন। আচ্ছা, শিবেরই তো আরেক নাম সোম। তো এক শিবে কুলোলো না বুঝি? হ্যাঁ, তার সঙ্গে আবার শম্ভু যুক্তি হলো। বাবা, এই যে দেখছি একেবারে ডাবল জিমের অমলেট। আসলে আমাদের বংশের নামের ধারাটাই এরকম। হ্যাঁ, এই ধরুন না, আমার বাবার নাম সূর্যভানু, তার বাবার নাম হরিমাধব, তার বাবার নাম কৃষ্ণকানাই, তার বাবার নাম। থাক, আমার নাম ছুটি, ছুটি সরকার। বাহ, বেশ নামটি আপনার। আপনার নামের মধ্যে না একটা বেশ সানডে সানডে গন্ধ রয়েছে। এই দেখুন না, আমার মিসেসের নাম মল্লিকা, ওর নামেও একটা বেশ ফুলের গন্ধ আছে। আসলে কি জানেন, যে নামে যদি কোনো গন্ধ না থাকে না, তাহলে ঠিক উচ্চারণ করে বা ডাক দিয়ে যেন ভালো লাগে না। তাহলে আপনার নাম তো শিব শম্ভু, আপনার নামেও বেশ একটা ঠাকুর ঠাকুর গন্ধ আছে। আছে বই কি, এই দেখুন না, আমার নাম শিব শম্ভু তপন, উদারা থেকে মুদারা। আহা, আমার নামটা উচ্চারণ করে না আমার ভীষণ ভীষণ আমার ভালো লাগে, আনন্দ লাগে এবং গর্ব হয় আমার। বাবা, সত্যি বলছি, নিজের নাম নিয়ে এরকম মুগ্ধতা না এর আগে আমি কখনো শুনি। আসলে লোকটা আমি সরল, শুধুমাত্র ও নিজের ভেতরকার আবেগগুলোকে আমি কখনো চাপা দিই না। বা লয়ার বলে কথা, হ্যাঁ, ও মানে বুদ্ধিটা একবারে ফস করে মাথায় খেলে গেল। ব্যাস, এমনি টেবিলের তলায় চলে এলাম। ব্যাস, এবার টেবিলের তলায় এসে কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আমি একটা বিশাল দুর্গের মধ্যে পরম শান্তিতে বসে আছি। দেখুন, ভালো কথাই বলছি, হ্যাঁ। বেরিয়ে আসুন। হ্যাঁ, নইলে মনে রাখবেন, কি? মাথায় কিন্তু আমারও আইডিয়া ঘোরে। তাই নাকি? তখন না জগৎ অন্ধকার দেখবেন, জগৎ আমার কাছে এখনো অন্ধকার। হ্যাঁ, তখন একেবারে ঘোর অন্ধকার। জীবন না অমানিসা হয়ে উঠবে। তাই নাকি? হুম। এমন এমন বুদ্ধি আপনার আছে নাকি? নিশ্চয়ই। নিশ্চয়। হ্যাঁ, কি কিরকম বলুন তো? ওই জানলাটার কাছে গিয়ে আচ্ছা, তাই করবেন? আমাকে আমাকে বিব্রত করা হচ্ছে, বিপাকে ফেলার চেষ্টা করছেন আপনি। কোথায়? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, আপনাকে উপকার করার চেষ্টা করেছি। হ্যাঁ, আরো কথা দিচ্ছি, আপনার যে কোনো লিগ্যাল কেস উইদাউট ফিস লড়বো। তার অ্যাজ এ ফ্রেন্ড কোনো ফিস নেব না। হ্যাঁ, বেশ তো, অ্যাজ এ ফ্রেন্ড বেরিয়ে এসে ওই জানলাটার কাছে চলো। ওরে বাবা রে, এই লাভ মেকিং এর কোনো দরকার আছে কি? বেরিয়ে এসো, তারপর বলছি দরকার আছে কি নেই। আর না বেরোলে না, যা বলেছি। দাঁড়াও, এই যে কেউ আছেন? এই যে দেখুন না। আমি আসছি, বেরোচ্ছি। দাঁড়ান দাঁড়ান না না ছেড়ে দিন। হ্যালো, বাবা রে, ও আসছে, এই বাড়ি থেকে ও আসছে। ওকে ওকে, বাই। ও মাটিটা অনেক গেল। জ্বালা। এই দেখুন দেখুন, আমি একদম বুড়ো নই। হ্যাঁ, আমার বয়স তেমন কিছু নয় কিন্তু। হ্যাঁ, সব বুড়োরাই চুলটা ওরকম এমনিতে হয়। পেকে যায়, এখন তেল ভালো না তাই। হ্যাঁ, নারকেল তেল ভালো না। হ্যাঁ, বুঝেছেন? সব বুড়োরাই এরকম বলে, কি? বুঝলেন? যাক, এবার আপনাকে সবটা খুলে বলি। প্লিজ প্লিজ প্লিজ, আর কিছু আপনার খুলতে হবে না প্লিজ। অনেক খুলেছেন প্লিজ। আচ্ছা, তো কিচ্ছু খুলছি না রে বাবা। তোর বাবা, আমার প্ল্যানটা তো শুনবে। বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ড বলে এক্ষুনি ওই সামনের রাস্তাটা দিয়ে এই বাড়ি থেকে আসো। ওর যাতে চোখে পড়ে, হ্যাঁ, সেই জন্য আমরা দুজন ওই জানলাটার কাছে দাঁড়িয়ে একটু প্রেম ভাব করবো। বরেন তা দেখবে। ও যে কি প্রচন্ড জেলাস, সেটা আপনাকে আমি আগেই বলেছি। আমাদের দেখে ভেতরে ভেতরে ও জ্বলে পুড়ে যাবে না। ও কিন্তু মনে মনে বিশ্বাস করে না যে আমি ওকে ঠকাবো, তবু সন্দেহ, আর তাই নেই অশান্তি। আর এবার ওর এই সন্দেহই সত্যি হবে, এটাই ওর শাস্তি আর আমার রিভেঞ্জ। কি
মিস্টার দপাদার, এইরকম শাস্তি কেবল এই ছোট্ট সরকারই দিতে পারে। ম্যাডাম, আমার কথাটা ভালো করে একটু শুনুন। আমি কিন্তু এসব একদম আমার আসে না। আর তাছাড়া আরে এটা বাবা, শুনুন, রিস্কি, ভীষণ রিস্কি। আপনার পার্টনার তো আমি, ভয় পাচ্ছেন কেন? তাড়াতাড়ি করুন, ওরা চলে আসবে। আচ্ছা। টেবিলটা ওখানে নিয়ে চলুন। আচ্ছা চলুন 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 চলুন, চলুন তাড়াতাড়ি আসুন, এসে যাবে তো। চলুন। যাচ্ছি তো, আর কত তাড়াতাড়ি যাবো রে বাবা। উফ, আর ওদিকে আর ওদিকে। ওরে বাপরে, জানলাটার কাছে নিয়ে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাস। বাবা, মানুষের পরিণাম মৃত্যু, এটাই বলতে যাচ্ছিলেন তো? হ্যাঁ, আমি তো বারবার আপনাকে বলছি যে এর থেকে আমাদের ভবিষ্যৎ ভীষণ খারাপ হতে পারে। একবার ভেবে দেখুন ব্যাপারটা। যেটা বললাম, মানুষের পরিণাম কি? মৃত্যু। সেই ভেবে আমরা চলি ও কেমন? ডিয়ার হাজবেন্ড, তুমি ভাবো আমি তোমাকে ঠকাচ্ছি? হ্যাঁ, এবার ওটাই বিশ্বাস করবে তুমি। আর এই শাস্তি তোমার প্রাপ্য। এক্ষুনি আমি আমার খেলা শুরু করব। আজ একটা এসপার ওসপার করে ছাড়বো। তুমি চিরটা কাল বলে যাবে আর আমি শুনে যাব না, তা তো হতে পারে না। রিভেঞ্জ আমি নেবই। মিস্টার তপাদার, আর ইউ রেডি? উমা, আবার ওখানে গিয়ে ঝুঁকলেন। সত্যি ইউ আর এ সাইকোলজিক্যাল কেস। এতটুকু স্পোর্টিং। আরেকটা উপায় আছে। আরো একটা উপায় আছে? আমাদের দুজনকেই যদি আপনি মেরে ফেলতে পারেন, তাহলে আপনি বাঁচতে পারেন। দেখুন, আমি কিন্তু অকৃতজ্ঞ নই। আপনার বাঁচার একমাত্র পথটা আমি বাতলে দিলাম কিন্তু। মানে জোড়া খুন করে আমি বাঁচবো? আচ্ছা, আইনের ঘরে কি ফাঁসির দড়ি কম পড়েছে? বাঁচার অসব ভাবে না। ওহো, I never being a fighter. I fight with words, not with daggers. সত্যি আপনার জন্য না আমার মায়া হচ্ছে। ওই বোধহয় ওরা আসছে। শিগগির আমার কাছে আসুন। কেন? আসুন, ওই আসছে ওরা। কিন্তু ও কি বরেনের সঙ্গে একটা মেয়ে দেখছি যে। দেখুন ভালো করে। কোথায়? আমি তো দেখতে পাই অনেকটা দূর, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওর মতো আপনিও দেখছি শর্ট সাইটেড। দেখছেন না বরেনের সাথে একটা মেয়ে? ওরা দুজনে মিলে ফষ্টি নষ্টি করছে। ও মাই গড, বরেন ইজ চিটিং অন মি। হ্যাঁ, কে ওই মেয়েটা? কি আমি শেষ করে দেব? ওকে তো আমি বাঁচতে দেব না, ওকে আমি শেষ করে দেব। কিন্তু আমি ওকে মারতে পারি না। না 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 না, আমিও পারি না, আমি পারবো না। আপনাকে মারতে হবে। না না, আমি পারবো না। আমি পারবো না। বরেনকে না, তাহলে ওই মেয়েটাকে আপনি মারবেন। আমি পারবো না। পারতে হবে। At least for my sake, please, একবার অন্তত সেই শিবাজী যুগের নাইটদের মতো একজন বন্ধু ভদ্র মহিলার মর্যাদা বাঁচান। প্লিজ, আপনি রেডি থাকুন। আমি আসছি, আমি নিয়ে আসছি ওকে। না না, আমি পারবো না, আমি পারবো না। শিবাজী যুগের নাইটদের মতো আমাকে ওনাকে সাহায্য করতে হবে? না না, পারবো না। উফ গড, এই জেলাসি এটা কি সাংঘাতিক। হ্যাঁ, কাউকে ছাড়ে না। হ্যাঁ, আমি অবশ্যই ভিকটিম, কিন্তু আমার কোনো বৈকল্য নেই। হ্যাঁ, আমার স্ত্রী মল্লিকা যেখানে ইচ্ছা যাচ্ছে, ঘুরছে, আমার তাতে কোনো বৈকল্য নেই। আমি ঋষিতুল্য মন নিয়ে সব সময় ঘরে বসে আছি, কাজ করছি। হ্যাঁ, কিন্তু গড আমাকে বাঁচিয়েছেন, আমাকে ব্যতিক্রম তৈরি করেছেন। হ্যাঁ, আমি লোনলি অ্যান্ড অনলি সেন্ট। এই ঋষিতুল্য মন নিয়ে
আমি এখান থেকে চলে যাব পেছনের দরজা দিয়ে। ওরা আসার আগে যত ইচ্ছা চুলি করুক ওরা এসে, আমি তার মধ্যে নেই। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে আমি একবার দেখতে চাই ওরা কত দূরে। দেখি রমেন বাবু কোথায়। এ কি রমেন বাবুর সঙ্গে? ওটা কে? নীল শাড়ি, গোলাপি ব্লাউজ, মল্লিকার মতো মনে হচ্ছে। মল্লিকাই তো। হ্যাঁ মল্লিকা, শিওর মল্লিকা। হ্যাঁ মল্লিকাই তো। মল্লিকা হাসাহাসি করছে। এতটা নিচে নামতে পারলো মল্লিকা? আমার ওয়াইফ হয়ে এতটা নিচে? ও গড, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজ একটা স্পর হবে। আমি মল্লিকাকে রিভেঞ্জ নেবই, ছাড়বো না। তোমায় আসো, তুমি এসো, আমি তোমাকে ছাড়বো না। এই কি, আপনি হাসছেন না? আরে বাবা, সব শুনে না আপনিও হাসবেন। কেন? ইট ইজ সো ফানি। আরে কি ফানি বলবেন তো? আরে ওই যে আমার স্ত্রী মল্লিকা, ওখানে দেখলাম বরেন বাবুর সঙ্গে হাসাহাসি করছে। মল্লিকা এখানে কোত্থেকে আসবে? ও তো আমাদের বাড়ির মেয়ে, তরুলতা। তরুলতা? হ্যাঁ। আরে সে তো আমাদের মেয়ে ছিল। হ্যাঁ, আজ থেকেও আমাদের বাড়িতে জয়েন ও করেছে। আসলে আসলে কি জানেন তো, কি? বরেনকে না বলে বেরিয়েছি তো। হ্যাঁ। বেচারা না সারাটা সকাল আমাকে তরুলতাকে সঙ্গে নিয়ে খুঁজেই যাচ্ছে। তো? ওর ভালোবাসার পাগলামি দেখে না তরুলতা এসেই খুন। আচ্ছা, রমেন বাবু আমাদের দেখে কিছু বললেন না? না, ও একটু শর্ট সাইটেড আছে তো, আপনাকে তো বলেছি। ওর মনে হয়েছে আপনি একজন মাঝবয়সী বৃদ্ধ। ও যাক, বাঁচা গেল। কিন্তু ওই যে নীল শাড়ি গোলাপি ব্লাউজ তাহলে পেলো কি করে? আরে বাবা, মল্লিকা মানে আপনার স্ত্রী ওকে দিয়েছে। ও যাক, হ্যাঁ, এতক্ষণে আমার বুকের ভারটা কমে গেল জানেন। হ্যাঁ, আমি কি ভুল ভাবছিলাম। সত্যি আমার খুব ভুল হয়েছে। এবার তাহলে আমি আসি। হ্যাঁ। আসলে কি জানেন তো, এই সব কিছুর পরে না আমার একটা কথাই মনে হলো। কি কথা? ভালোবাসার কাছে জেলাসি কখনো বড় হতে পারে না। ভালোবাসা যত বাড়বে ঠিক বলেছেন। জেলাসি তত কমবে। হ্যাঁ। আর এত সব কিছুর পরে না এটাই আমার বিশ্বাস। মিস্টার তফাদার, হ্যাঁ। প্লিজ ডোন্ট মাইন্ড, আপনাকে অনেক হ্যাঁ, জ্বালাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ইউ আর সাচ এ নাইস ম্যান। থ্যাংক ইউ। ওকে।